আমাদের শাস্ত্র যেটা বলে, মা বেঁচে থাকলেও পিতা যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু আপনাকে পিতার পিণ্ড দান করে আসতে হবেই। আমার কাছে একটি ভদ্রলোক এসেছিলেন, তিনি আমাকে যখন আমি তার ছক অ্যানালাইসিস করলাম দেখলাম তার ছকে কোনো প্রবলেম নেই এবং তার দশা, অন্তর্দশা এবং প্রত্যুত্তন দশা, প্রাণদশা এবং সূক্ষ্মদশা প্রত্যেকেই ঠিকঠাক চলছে এবং আগামী প্রায় 12-13 বছর ধরে যে দশাটা চলবে তার সেটা অনুকূলের দশা এবং এটি তার গোল্ডেন দশা বলা যেতে পারে, গোল্ডেন টাইম। অর্থাৎ এখন তার একটা সোনার স্বর্ণ মুহূর্ত চলছে। তার মানে তার এই মুহূর্তে একটা কেরিয়ারের পিকে থাকা উচিত, কিন্তু তিনি আমার সামনে বসে প্রায় কেঁদে ফেলেছেন আর কি। কেন না তার মুখে ভাতটুকু জোগানোর মতো পয়সা নেই। তার মানে তিনি এত ব্যর্থতার মধ্যে ভুগছেন। তা আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাবা মা বেঁচে আছেন কি, তো বললো না দাদা আমার মা বেঁচে আছেন, বাবা বেঁচে নেই। আমি জিজ্ঞেস করলাম যে তার নবম ভাবের একটা অংশ খারাপ ছিল এবং তিনি তার একটা খারাপ করণ ছিল। তার কারণ আমরা জানি যে ওই 4টে করণের মধ্যে জন্মালে আমাদের একটু নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমাদের পড়ে, অর্থাৎ শকুনিকরণ, কিংস্তগ্নকরণ, চতুষ্পদকরণ এবং নাগকরণ। এই 4টে করণের মধ্যে যদি কারো জন্ম হয়ে থাকে, কারণ অমাবস্যা বা অমাবস্যার আগে পিছে জন্ম, তো তাদের জীবনে কিছু দুর্ঘটনা প্রবণ একটা ঘটনা তাদের ঘটতে পারে বা তাদের জীবনে কিছু নক্কারজনক ঘটনা ঘটতে পারে বা এমন কিছু ঘটনা যা আনএক্সপেক্টেড কিছু ঘটতে পারে। তো আমি যাকে জিজ্ঞেস করলাম আপনার বাবা কিভাবে মারা গেছেন, তিনি বললেন যে রেল লাইনে কাটা পড়ে মারা গেছেন। তো আমি বললাম পিণ্ড দিয়েছেন কি, পিণ্ড দান কি কমপ্লিট হয়েছে? বললো না দাদা পিণ্ড দান তো আমি কমপ্লিট করিনি। এবার যখন আমরা ক্যালকুলেট করলাম দেখলাম তার নবমপতি এমন একটি তারায় অবস্থান করছে যে সেখান থেকে সে কিছু বিপদকে ক্যারি করে যাচ্ছে। কীরকম বিপদ? অর্থাৎ তিনি কাজ করছেন, সমস্ত কিছু হচ্ছে, বাট তিনি দিনের শেষে গিয়ে সেই প্রফিটটা ইনকাম করতে পারছেন না। তার সমস্ত কাজ মুখের কাছে গিয়ে আটকে যাচ্ছে। যে কাজগুলো খুব অনায়াসে হয়ে যাওয়ার কথা সেই কাজগুলো তার হচ্ছে না এবং ছোট ছোট করে কিছু না কিছু বিপদ তাকে আঁকড়ে ধরে রেখেছে। তো আমি বললাম তা কত বছর হলো? বললো দাদা 7 বছর হয়ে গেছে, আমার বাবা পরলোক গমন করেছেন, তিনি দেহ রেখেছেন। তো আমি বললাম এই দুর্ঘটনার পরে আপনি তাহলে গয়ায় যাননি বা আপনি সঠিক পরিমাণে পিণ্ড দান আপনি করেননি? বললো না দাদা। আমি বললাম যে ইমিডিয়েট আপনি গিয়ে আগে পিণ্ড দান করার ব্যবস্থা করুন। তো বললো মা তো বেঁচে আছে। আমি বললাম দেখুন মা বেঁচে থাকলেও আমাদের শাস্ত্র যেটা বলে, মা বেঁচে থাকলেও পিতা যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু আপনাকে পিতার পিণ্ড দান করে আসতে হবেই। হ্যাঁ, বাবা বেঁচে রয়েছেন কিন্তু মা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু মায়ের পিণ্ড দান করতে পারেন না। তার কারণ পিতা চলে যাবার পর তারপরে আপনাকে পিণ্ড দান করতে হবে। এই একটা ভুল আমাদের কিছু আছে। তার কারণ দেখুন আমরা বাঙালিরা বা আমরা এই পূর্বের দিকের যারা লোক রয়েছি, আমরা মানুষ যারা রয়েছি, আমরা সমস্ত কিছু করি, বাট আমরা আমাদের পিতৃকে খুব একটা বেশি গুরুত্ব দিই না। দেখুন পিতৃ যদি আপনার খারাপ থাকে, আপনি আপনার জীবনে টাকা ইনকাম করবেন কিন্তু আপনি সেই টাকা জমাতে পারবেন না। পিতৃ যদি খারাপ থাকে, পিতৃ যদি অসন্তুষ্ট হয়, পিতৃ যদি জল না পায়, তাহলে কি হবে? আপনি আপনার কর্মে এগোতে চাইবেন বাট আপনি প্রতিদিন পিছোতে থাকছেন, আপনি এগোতেই পারছেন না। পিতৃ যদি খারাপ থাকে তাহলে কি হচ্ছে? আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে দাদা আমার পুত্র সন্তানই হচ্ছে না, পুত্র সন্তানই হচ্ছে না। তার মানে এটাও কিন্তু পিতৃর জন্যই কিন্তু ঘটে যে আপনার পরিবারে আর পুত্র সন্তান জন্মালো না, অর্থাৎ বংশ সেখানে শেষ হতে আরম্ভ করলো। তার মানে আমার পিতৃ শেষ হতে আরম্ভ করলো, কারণ পিতৃ রুষ্ট হয়ে রয়েছে। আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট নেই, আপনার জীবনে নানা রকমের কোর্ট কেস বা আপনার জীবনে নানা রকমের সমস্যা, আপনার জীবনে নানা রকমের দুর্ঘটনা, আপনার জীবনে নানা রকমের ব্যভিচারমূলক জায়গা, আপনার সন্তান মানুষ হচ্ছে না, সন্তানকে আপনি সমস্ত রকমের পড়াশোনার জন্য আপনি সমস্ত তাকে সরবরাহ করছেন, বাট তার পড়াশোনায় মন নেই, তার জীবনযাপনের বা জীবন ধারণের যে লক্ষ্য সেই জীবন ধারণের লক্ষ্যে তার কোনো মন নেই। আপনি আস্তে আস্তে কেমন একটা মাইন্ডের একটা হয়ে যাচ্ছেন, আপনার পরিবারে কলহ বা বিবাদ সে যেন ছাড়তে থাকছে না, কারোর সাথে কারো সম্পর্ক থাকছে না, সবটাই যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তারপরে এই জায়গাটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে এই দুর্গাপুজো উপলক্ষে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন সম্রাটদা দুর্গাপুজো আসছে, আপনি দুর্গাপুজো সম্পর্কে কিছু বলুন। দেখুন দুর্গাপুজো মানে হচ্ছে দেবী পক্ষের শুরু হচ্ছে আর পিতৃপক্ষের অবসান হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে এই সময় আপনার পিতৃকে বা আপনার পিতৃপুরুষকে, এবার পিতৃ মানে শুধু আপনার বাবা নন,
আমরা অনেক সময় দেখেছি, আমার কাছে আরেকজন এসেছিলেন যে তিনি বললেন যে দেখুন দাদা, আমার পরিবারে কিন্তু আমার বাবা কাকা জ্যাঠা সবাই রয়েছিলেন, কিন্তু তারা কেউ বিয়ে করেননি, আমি আমার পরিবারের একমাত্র সন্তান। তো তারও এই একই রকম সমস্যা আমি তার জন্মছকে দেখেছিলাম। তিনি একজন বড় একজন মাপের একজন মানুষ, বাট আজকে তার এমন একটা দশায় তিনি চলছেন যে তার হাতে কোনো কাজ নেই, তাকে কেউ পোছে না, এমন একটা জায়গা। তাকে কেউ কাজের জন্য তাকে কেউ কল করছে না, তার হাতে পয়সা নেই, তার হাতে অর্থের অভাব ভুগছে। আমি তাকে যখন বললাম যে আপনার বাবা কাকা জ্যাঠা কারা কারা বেঁচে রয়েছেন, তো তিনি বললেন যে বাবা কাকা জ্যাঠা কেউ আর বেঁচে নেই এবং তাদের পিণ্ডদানও হয়নি। তো আমি বললাম আপনার কিন্তু উচিত সেই পিণ্ডদান আপনাকে করে আসতে হবে। যদি আপনি সেই পিণ্ডদান না করে আসতে পারেন তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তাহলে আপনার জীবনের উন্নতি কোথাও না কোথাও আটকে যাবে। তাহলে আপনি যদি আপনার পরিবারের একমাত্র পুত্র সন্তান হন, আপনার বংশের যদি আপনি একমাত্র পুত্র সন্তান হন, বা আপনার বহু ভাই বোন রয়েছে বাট আপনার কাকা জ্যাঠা আপনার বাবা কেউ হয়তো নেই, বা আপনার বাবাও জীবিত রয়েছেন, আপনার কাকা জ্যাঠা কেউ নেই, বা আপনার ঠাকুরদা নেই, তার বাবা নেই, কেউ হয়তো জীবিত নেই, আপনাদের কিন্তু নৈতিক একটা দায়িত্ব যে আপনারাও আপনাদের পূর্বপুরুষকে কিছু দান ধ্যান করবেন এবং পূর্বপুরুষকে জল দেওয়ার জন্য বা পূর্বপুরুষকে শান্ত করার জন্য আপনাদের কিছু না কিছু করণীয় রয়েছে। এবার এই জন্য আপনাদের আমি সবসময় বলি যে গরুর পুরাণ একটু পড়ে নেওয়া উচিত। কেন? তার কারণ আমরা যখন ভাবি যে বা আমার পিতা চলে গেল, আমার বাবা চলে গেছেন, আমি তো ওই মহালয়ের দিন গিয়ে আমি তর্পণ করে আসি, কিন্তু না, যতক্ষণ না পিণ্ড দান হচ্ছে প্রপার ওয়েতে, ততক্ষণ পর্যন্ত আপনাদের পূর্বপুরুষের যে স্পিরিট তা কিন্তু প্রেতকল্পে আটকে থাকে, তিনি কিন্তু আর বৈতরণী পার করতে পারলেন না, তার পুনর্জন্ম হলো না, তিনি একটা বেড়াজালের মধ্যে আটকে গেলেন। এবং যখনই একটা খুব মজার বিষয় যে যখনই যখন আমার বাবা যদি আজকে বেঁচে থাকেন, যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত তিনি জানেন আমি তার সন্তান, কিন্তু যখন তিনি চলে যাবেন, তার দেহ যখন তিনি ছেড়ে দেখবেন, তারপরে কিন্তু তিনি আর মানবেন না যে আমি তার সন্তান, তখন তিনি কিন্তু পার হতে চাইবেন, রিলিজ হতে চাইবেন, অর্থাৎ তার স্পিরিচুয়াল জার্নি আরেকটা জার্নিতে গিয়ে মিট করবে, সেই জায়গাটাকে তখন তিনি চাইবেন। তখন কিন্তু তিনি ভুলে যাবেন যে অমুক নামক ব্যক্তিরই তার সন্তান। তখন তিনি যদি সেই জায়গায় মুক্তি লাভ না করেন, তখন কিন্তু তিনি হার্ম করতে আরম্ভ করবেন। এই জন্য আমরা দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখি অনেক পুরনো বাস্তু যেগুলো খুব ভেঙে চুরে পড়ে যাচ্ছে। একটা সময় তারা খুব বড় লোক ছিলেন, কিন্তু আজকে তারা একদম সেই সব বাড়িতে শ্যাওলা পড়ে গেছে, সেই বাড়িতে একটা ভগ্নাবশেষের মতো একটা অবস্থা। বাড়িটা দেখলে কেমন একটা ভুতুরে মনে হয়, ভৌতিক মনে হয়। কেন? এগুলো সব পিত্রের একটা এফেক্ট। আজকে আমরা এই পিত্রকে যতক্ষণ না পর্যন্ত আমরা সলিড জায়গায় নিয়ে যাচ্ছি, যতক্ষণ না পিত্রকে আমরা রিলিজ করছি, আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা সাধন হবে না, এবং আমাদের জীবনে আমরা যে অগ্রসর হব, আমরা যে সফলতার দিকে এগিয়ে যাব, আমরা সেই সফলতাকে আমরা চট করে ধরতে পারবো না। দেখবেন যখন আমরা নর্থ ইন্ডিয়া, যদি আপনারা উত্তর ভারতের দিকে তাকান, বা আপনারা যদি সাউথ ইন্ডিয়াতেও যদি তাকান, তাহলে দেখবেন এরা কিন্তু পিত্রকে নিয়ে এরা অনেক কনসাস, এবং এই জন্য এরা অনেক বেশি বড় লোক। এরা অর্থের একটা প্রাচুর্য থাকে। আজকে দেখবেন আম্বানি গোষ্ঠী প্রতি মাসে কিছু না কিছু ভান্ডারা করে যাচ্ছেন। আমাদের যেমন শাস্ত্রে বলা হচ্ছে যে আপনি যা রোজগার করবেন তার 2% যেন আপনি সমাজের জন্য, বা আপনার সমাজে যারা খুব নিডি পারসন বা যাদের খুব প্রয়োজন তাদের জন্য আপনি কিন্তু সেই 2% বরাদ্দ করবেন। তার মানে বুঝতে হবে যে কেন এদের মধ্যে দিয়ে আমার পিত্র কোথাও না কোথাও রিলিজ হবে, আমার পিত্র কোথাও না কোথাও শান্ত হবে। এবং তা কী করতে হবে? অচেনা মানুষকে, অর্থাৎ আপনি যাদের চেনেন না তাদেরকে আপনি হয়তো একটু খাওয়ালেন, একটা বিস্কিটের প্যাকেট দিলেন, আপনি একটা বিরিয়ানির প্যাকেট দিলেন, অর্থাৎ আপনাদের যেমন আপনাদের সামর্থ্য, আপনারা প্রতি মাসে যদি একটা, যার হয়তো বই কেনার পয়সা নেই তাকে একটু বই কিনে দিলেন, যার হয়তো মাস্টারমশাইকে পয়সা দেওয়ার জায়গা নেই তা আপনি তাকে একটু মাস্টারমশাইকে একটু পয়সা, মানে সেই জায়গায় একটু হেল্প করলেন তার শিক্ষা দানের জন্য। তো এই জায়গাগুলো যতক্ষণ না পর্যন্ত আপনারা করছেন, আমরা দেখি পিতৃ আপনার রিলিজ হচ্ছে না। পিতৃ রিলিজ না হওয়া মানে আপনার জীবনে কিন্তু সমস্যা রয়ে গেল। এবং জন্মছক যখন আপনি ক্যালকুলেট করবেন তখন সেটি কিন্তু ধরা পড়বে। কিভাবে ধরা পড়বে সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। চলুন সেই জায়গাটা আজকে আমরা একটু শিখে নিই। কীভাবে শিখবো? দেখুন, জন্মছকের মধ্যে যখন আপনি লগ্নের নবমকে আপনি দেখবেন, নবমকে যখন আপনি দেখবেন এবং তার সাথে লগ্নের ষষ্ঠকে যখন আপনি পাবেন, এই
চারটে কানেকশানকে যখন আপনি এক জায়গায় একত্রীকরণ করবেন, তার থেকে যে ক্যালকুলেশনটা বেরোবে, সেই ক্যালকুলেশন বলে দেবে যে আপনি আপনার জীবনের সব থেকে গোল্ডেন টাইমে দাঁড়িয়ে আছেন। এখন আপনি আপনার কেরিয়ারের পিকে পৌঁছানোর কথা, বাট আপনি কিন্তু পিকে পৌঁছলেন না। কেন পৌঁছলেন না? তার কারণ হচ্ছে আপনি আপনার পিতৃপুরুষকে এখনও রিলিজ করেননি। আমার এই অনুষ্ঠানটা দেখার পর আমি আশা করব, দেখুন আমি তো বলে দিলাম খুব তাড়াতাড়ি, লগ্ন দেখবেন, লগ্নের নবম দেখবেন, নবমের নবম দেখবেন, লগ্নের ষষ্ঠ দেখবেন, ব্যাপারটা এত ইজি না আমি জানি, কিন্তু আমি জাস্ট এটা শেখানোর জন্য আপনাকে বললাম যে কিভাবে আমরা আমাদের জন্মছকে পিতৃপুরুষের জায়গাকে ক্যালকুলেট করি। তার মানে আমরা কি পেলাম? লগ্নের নবম মানে পিতা, ধর্ম, ভাগ্য। এবার নবমের নবম মানে লগ্নের পঞ্চম, তার মানে আমার লগ্নের পঞ্চম মানে আমার এডুকেশান, আমার শিক্ষা, আমার তার পাশাপাশি আমার প্রতিষ্ঠা, আমার কেরিয়ার, এবং সেখান থেকে আমার ব্যাকবোন, আমার পঞ্চম ভাব হচ্ছে আমাদের শীত দ্বারা। কেন? তার কারণ হচ্ছে যার পঞ্চম ভাব নেগেটিভ তার জীবনে দাঁড়ানোর কোনো গল্পই নেই, পরিষ্কার কথা। পঞ্চম ভাব নেগেটিভ মানে আপনি জীবনে দাঁড়াতে পারবেন বলে আমার তো ডাউট আছে, বা জ্যোতিষশাস্ত্রেও ডাউট আছে। তার মানে আমার নবমকে দেখতে হচ্ছে, আর নবমের নবম মানে লগ্নের পঞ্চমকে দেখতে হচ্ছে, এবং তার সাথে যেটা দেখতে হবে লগ্নের ষষ্ঠ মানে 5-এর 2। কেন 5-এর 2 হচ্ছে নবমের নবম বা নবমের দশম, এইভাবে যদি আমি বলি, তাহলে 5-এর 2 হচ্ছে মারক। 5-এর প্রতিষ্ঠার মারককে 5-এর 2 মানে লগ্নের ষষ্ঠ, নবমের দশম। কেন? তার কারণ 6 হলো গিয়ে রোগ, 6 হলো গিয়ে ঋণ, 6 হলো গিয়ে রিপু, 6 হলো গিয়ে জ্বালা।